আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর মাহে রমজানের পর আবার আরেকটি মাহে রমজানের মুখোমুখি সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেছেন, সেই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে মৌলিক কয়েকটি কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এমন কিছু কথা যা আমারও জন্য উপকার হবে, আপনাদের জন্য কল্যাণময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অত্র আয়াতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন মাস, শাহরুন মানে মাস, রমাদান এমন মাস, উনজিলা ফীহিল কুরআন যেখানে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে এই রমজান মাসের দাম, মূল্য, গুরুত্ব, ফজিলত এত বেশি কেন? তার বড় কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে মাহে রমজানের মুফাসসিরগণের অভিমত আছে একাধিক। এর মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সেটা হচ্ছে শবে কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে নাজিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র মাসকেই, যে মাসে কোরআনকে নাজিল করছেন, সূচনা হয়েছে, সেই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকতপূর্ণ করেছেন, যা আমরা করব প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বেশি পরিমাণে সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটি রোজা রাখলে অন্য মাসের 70 চেয়েও আরও বেশি পরিমাণে সওয়াব। 2 রাকাত নামাজ পড়লে অন্য মাসের 70 রাকাত নামাজ পড়ার যে সওয়াব সম পরিমাণে বা তার চেয়ে অধিক পরিমাণে একটা রোজা রাখলে 70টার অধিক সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা যদি মাহে রমজানে কোরআনের একটা খতম দিতে পারি, তাহলে আমি কত পরিমাণে বেশি নেক আমি পাবো, সওয়াব পাবো। মাহে রমজান মাসের এই মাসটা হচ্ছে তার পূর্ব মাস। দেখতে দেখতে সময়গুলো শেষ হয়ে যাবে। এই মাহে রমজানের প্রস্তুতির মাস হচ্ছে এই মাস। এই কয়েকটা দিন সবে বরাতও চলে গেল। মাহে রমজান একেবারে নিকটে, আমাদের মুষ্টিগত কয়েকটা দিন আমাদের আছে। এই দিনগুলোতে আসুন আমরা মাহে রমজানের কিছু প্রস্তুতি গ্রহণ করি। মাহে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করতে পারি? মাহে রমজানের পূর্ব প্রস্তুতির মধ্যে প্রথম 1 নম্বর প্রস্তুতি, আমরা বেশি বেশি রোজা রাখব। বেশি বেশি রোজা রেখে আমরা রোজার মাধ্যমে মাহে রমজানের প্রস্তুতি নেব। তার কারণ হচ্ছে সারা বছর আমরা রোজা রাখি না। হঠাৎ করে কোনো মানুষ যদি রোজা রাখে, তাহলে সেই ক্ষেত্রে তার ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অধিক রয়েছে। রোজা ভেঙে ফেলার অথবা হঠাৎ করে রোজাতে অভ্যস্ত না হওয়ায় তার অসচেতনতা অবস্থায় কিছু ত্রুটি হয়ে যেতে পারে। সেই জন্য আমরা যদি এখন রোজা বেশি বেশি পরিমাণে রাখি, তাহলে রোজাতে আমরা অভ্যস্ত হব। তাহলে প্রথম প্রস্তুতি আমরা নেব রমজানের জন্য এখন নফল কিছু রোজা রাখা, যে যেটা পারি আমরা রোজা রাখব। দ্বিতীয় আরেকটা প্রস্তুতি আমরা নেব, সেটা হচ্ছে প্রতিদিন এশার নামাজের পরে অন্তত 2 রাকাত 4 রাকাত হলেও আমরা একটু বেশি পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করব। যদি কন্টিনিউ করতে থাকি, তাহলে তারাবির নামাজ হঠাৎ করে একদিন বেশি কষ্টদায়ক মনে হবে না, স্বাভাবিক লাগবে। এজন্য প্রতিদিন এশার নামাজের পরে একটু 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ পড়া
বেশি, যার ফলে নামাজের সাথে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তো হঠাৎ করে প্রথম দিন 20 রাকাত পড়া একটু কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু পর্যায়ক্রমে প্রতিদিন যদি আজকে 2 রাকাত পড়লাম, কালকে 4 রাকাত, পরের দিন 6 রাকাত, এভাবে যদি আস্তে আস্তে আমি বাড়াইতে থাকি, কন্টিনিউ যদি আমি পড়তে থাকি, সব তো পাবই এবং এই আমলটা আমার জন্য অভ্যাসে পরিণত হবে। দ্বিতীয় কাজটি করতে পারি। তৃতীয় নাম্বার আমরা যে কাজটি করতে পারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নামাজও সঠিক হবে না যদি আমি কোরআন তিলাওয়াত শুদ্ধভাবে না পড়ি। কোরআন থেকে তিলাওয়াত করা নামাজের মধ্যে সেটা হচ্ছে ফরজ। নামাজ সঠিক হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে কোরআনুল কারীম থেকে শুদ্ধভাবে তিলাওয়াত করা। তাহলে আমার যদি ত্রুটি থাকে তাহলে আমি সেটা পারবো না। সেই জন্য এখন কোরআন একটু বেশি পরিমাণে পড়া, আমার তাসবিদে ভুল আছে কিনা, আমার হরফের উচ্চারণগুলোর মধ্যে ভুল আছে কিনা, আমার মাখরাজে ভুল আছে কিনা, আমার তিলাওয়াতে কোথায় কোথায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো খুঁজে খুঁজে বের করা। উত্তম হচ্ছে কোনো একজন আলেমের কাছে, হাফিজুল কোরআনের কাছে তিলাওয়াত শোনানো, কোরআন পড়ে শোনানো, যে আমার কোনো ত্রুটি আছে কিনা সেটা কি ধরার জন্য। তার কারণ হচ্ছে আমরা দুনিয়াতে যত কাজ করি প্রত্যেকটি কাজের বেলায় আমরা সতর্কতা অবলম্বন করি, কিন্তু নামাজের বেলায় আমরা সেই সতর্কতা অবলম্বন করি না। কোনো মানুষ যদি রমজানের 2 রাকাত নামাজ পড়ে তাহলে অন্য মাসের 70 রাকাতের চেয়ে বেশি সওয়াব পাবে। তাহলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় 2 রাকাত, তাহলে সে কত পরিমাণে গুনাহ হবে, সওয়াবও যেমন বেশি, গুনাহও বেশি। এজন্য আমি যে নামাজ পড়বো, আমি যে তারাবির নামাজগুলো পড়বো কষ্ট করে, আমি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজগুলো পড়বো কষ্ট করে, আমার নামাজগুলো যথাযথ হচ্ছে কিনা সেটাকে যাচাই বাছাই করার জন্য একজন আলেমকে দেখানো। আম্মাজানরা যারা আছেন, যারা মহিলারা আছেন, আপনারা অনেক আমাদের আশেপাশে আছে যে আলেমারা আছেন, মাদ্রাসার ছাত্রীগণ আছেন, মাদ্রাসার ম্যাডামগণ আছেন, আলেমাগণ, ওনাদের কাছে দেখাইলেই হবে। অ্যাভেলেবেল এখন আছে, প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে আলেমাগণ আছেন, ওনাদেরকে দেখানো যেতে পারে। আর পুরুষগণের জন্য প্রত্যেকটি মসজিদের মধ্যে ইমাম আছেন, খতিব আছেন, ওনাদেরকে দেখানো যেতে পারে। তাছাড়াও প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে ওলামাগণ আছেন, ওনাদের কাছে যাওয়া যেতে পারে। যার কাছে যাকে সুবিধা লাগে সেখানে যাওয়া। এক কথায় আমি যে নামাজ পড়ব, আমার নামাজটা যথাযথ হচ্ছে কি না। মাহে রমজানের পূর্ব প্রস্তুতির মধ্যে একটা বড় প্রস্তুতি হচ্ছে যে নামাজটা বিজ্ঞ একজন আলেমের কাছে, বিজ্ঞ একজন ব্যক্তির কাছে নামাজটা পুরাপুরি পড়ে অথবা কমপ্লিট তার কাছ থেকে শিখে নেওয়া। ইসলাম এমন একটি ধর্ম যা শিখে তারপরে আমল করতে হয়। অন্যান্য ধর্মের মতন নয় যে এক শ্রেণীর মানুষ শুধু করবেন অথবা বংশীয়ভাবে কাজ চলে আসবে, বিষয়টি এমন নয়। প্রত্যেকজনকেই এলেম অর্জন করতে হয়, তারপরে আমল করতে হয়। যার ফলে আজ থেকে 1500 বছরের উপর অতিক্রম হয়ে গেল, প্রায় 1500 বছর কোরআন নাজিল হলো। এতদিন দীর্ঘ সময়ের মধ্যে কোরআনের মধ্যে কোনো রদবদল হয়নি, আমলের মধ্যে রদবদল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম সেভাবেই পড়েছেন, তাবেঈনগণ সেভাবেই পড়েছেন, তাবেঈনগণ সেভাবেই পড়েছেন। এখন বর্তমান যুগের ওলামাগণ সেভাবেই পড়েন। কেন? প্রত্যেকজনেই শিখেন তারপরে আমল করেন। দেখে দেখে আমল না, এটা শিখে তারপরে আমল করার বিষয়। সুতরাং কোনো মানুষ যদি ডাক্তারি শিক্ষা না শিখে তাহলে যেমনভাবে তিনি ডাক্তারি করতে পারবেন না, মানুষের চিকিৎসা করতে পারবেন না। কোনো মানুষ যদি নামাজ যথাযথভাবে না শিখে তাহলে তিনিও যথাযথভাবে নামাজ পড়তে পারবেন না, শিখার বিষয়। তাইলে আজকে আসুন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মাহে রমজানের পূর্ব প্রস্তুতির মধ্যে প্রথম পূর্ব প্রস্তুতি হচ্ছে 1 নম্বর যে নফল রোজা রাখে, বেশি বেশি রোজা রাখা। দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে মাহে রমজানের যে প্রতিদিন কমপক্ষে কয়েক রাকাত হলেও নফল নামাজ পড়া, যাতে করে তারাবির নামাজে আমি অভ্যস্ত হই। 3 নম্বর প্রস্তুতি যে কোরআন তিলাওয়াত বেশি বেশি পড়া এবং বিজ্ঞ ব্যক্তিদের কাছে কোরআন তিলাওয়াত শোনানো যে আমার ত্রুটি আছে কিনা। কারণ রমজানে প্রত্যেকটি মানুষেরই প্রতি একটা হক কোরআনের, যে কোরআন যেন বেশি পাঠ করে,
কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস, কোরআন অধিক পরিমাণে পাঠ করার মাস হচ্ছে রমজান মাস। আপনি খতম না দিতে পারেন, কিন্তু ডেলি আপনার যেন আপনার পড়াটা হয়, কোরআন তিলাওয়াত করা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমি যে নামাজ পড়বো, আমি যে কোরআন তিলাওয়াত করবো, সেটা সঠিক হচ্ছে কিনা সেই জন্য যাচাই বাছাই করা। 4 নাম্বার প্রস্তুতি, যে রমজানের আমি যে রোজাগুলো রাখবো, একটা রোজা যদি নষ্ট হয় তাহলে 70টা রোজা আমার নষ্ট হয়ে গেল। অন্য মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রমজানের রোজা রাখে, রোজা ছেড়ে দেয়, তাহলে অন্য মাসের টানা 60টি রোজাও যদি কেউ রাখে, তবু তার কাফারা আদায় হবে না, যথাযথভাবে হবে না। সুতরাং আমি যদি ইচ্ছা করে যদি রোজা ছেড়ে দেই, তাহলে আমার এটা পরবর্তীতে আর এটা সংশোধন করা সম্ভব নয়। সেই জন্য 4 নাম্বার প্রস্তুতি আমি যেটা নিব, সেটা হচ্ছে যে কোরআন তিলাওয়াত আমি বেশি বেশি করব, যেন আমার কোরআন তিলাওয়াত করতে গিয়ে যেন ত্রুটি না হয়। 5 নাম্বার প্রস্তুতি আমি নেব যে রমজানের রোজাগুলো আমি কিভাবে রাখবো, কিভাবে রাখলে সঠিক হবে, কিভাবে রাখলে ভুল হবে। রমজানের রোজার মাসালাগুলো, রমজানের রোজার কিভাবে রাখতে হয়, নিয়ম পদ্ধতিগুলো আমরা বিজ্ঞ ব্যক্তির কাছে শিখব। যার ফলে এভাবে যদি আমরা এইভাবে 5টি পদ্ধতিতে যদি আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি, তাহলে আশা করা যায় আমাদের কাজগুলো যথাযথ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পূর্ব প্রস্তুতি এখন থেকেই নেওয়ার সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।